নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের গল্পের বিষয় হলো হিংসা। হিংসা হিংসা আমাদের কম বেশি সবার মধ্যে একটু আধটু আছে, তাই নয় কি? একটু আধটু তো আছে। সে হিংসা এত খারাপ যে যাকে হিংসা করছে তার তো কোনো কিছু হয় না, কিন্তু যে হিংসা করছে তার কিন্তু খুব বড় ক্ষতি হয়। সেটা কি সে জানে? তুমি যদি কাউকে হিংসা করে থাকো, যাকে হিংসা করছো তার কিন্তু কিছু হবে না, কিন্তু তোমার ক্ষতি হবে। তুমি হিংসেতে জ্বলে পুড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, তাই না কি? হিংসা আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দেয়, এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সারাদিন আমরা সব পাশের মানুষটাকে দেখে তার ভালো লাগা, তার আনন্দ, তার খুশিটাকে দেখে আমরা সব তাদের দেখে আমরা হিংসা করছি। সে সেটা পেয়ে গেল, আমি পাচ্ছি না, তার জন্য হিংসায় জ্বলে যাচ্ছি। তাতে ক্ষতিটা কার হচ্ছে? যে হিংসা করছে তার হচ্ছে। আর যাকে হিংসা করছে সে কি জানে যে সে তার যন্ত্রণায় জ্বলে পড়ে যাচ্ছে? আরেকজন পাশের লোক তাকে হিংসা করে সে জ্বলে পড়ে যাচ্ছে, সেটা কি সে জানে? সেটা সে জানে না, কিন্তু হিংসা করছে। হিংসা একটা প্রচণ্ড বাজে রোগ। আর এই হিংসায় আমিও হয়েছি, আমাকেও বহু মানুষ হিংসা করে, এটা আমি বুঝতে পারি। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা থেকে আমার ভালো লাগাতে বেশি মানুষ হিংসা করে। যদি বা খারাপ লাগাতে কেউ হিংসা করে না, মজাই পায়, ভালো লাগাতেই হিংসা করে। আমার যদি বর যদি কিছু এনে দেয় তাতেও হিংসা, আমি যদি ভালো মাছ খাই তাতেও হিংসা, আমি বাড়িতে এসি লাগালেও হিংসা, আমি যদি ভালো জামা কাপড় পরি তাতেও হিংসা। হিংসা সবাই আমাকে এত পরিমাণে করে, আমি এর ভুক্তভোগী বলতে পারো তোমরা সবাই। তাই আমি বলবো, হিংসা করো না বন্ধুরা, হিংসা করো না। ভগবান তোমাদেরকে যাকে যতটা দেয়, ভগবান ঘুরে ফিরে তাকে ততটাই, তোমাকে যদি একটা অর্ধেক কলসি তোমার কপালে যদি সুখ লিখে থাকে না, তুমি যদি লাক্সারি জীবন কাটাবে বলে মনে করো, তোমার কপালে যদি লেখা থাকে না, তোমাকে সেটাই দেবে ভগবান। কিন্তু হ্যাঁ, তোমাকে খাটতে হবে, তোমাকে সেই খুশিটাকে আনার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তার মানে এটা নয় কারো ক্ষতি চেয়ে যে সে তার তার সব আছে যেন বেশি বেশি, তার এটা কোনো প্রয়োজন নেই, এগুলো সব বেশি বেশি। এই ভাবনা চিন্তাটা খারাপ, প্রচণ্ড খারাপ। আর এই হিংসা করতে 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 মানুষ যে এত বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে। কি ভিডিও বানাবো? বাচ্চাটা দেখো থেকে 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 কাঁদছে। একে এরকমভাবে কি ভিডিও করা যায়? আমি ওই জন্য অনেক সময় ভিডিও বানাতে পারি না। অনেক কথা তোমাদেরকে বলার থাকে। অনেকে হিংসা করতে 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 তার নিজের যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না, বরং তাকে তার ভালো অন্যের ভালো লাগা অন্যের ভালো লাগাতে হিংসা না করে নিজে সেই সুখটা কী করে পাবে সেটা চেষ্টা করা ভালো। নিজে সেই সুখটাকে কী করে আনবে সেটা করা ভালো। সে তার সুখটা পাওয়ার জন্য কোথায় কিভাবে কাজ করলে সেই সুখটাকে আনা যায় সেটাই ভাবা ভালো। আমাদের এখন সংসার জীবনে সুখ প্রত্যেকের তো এক একটা কাজ থাকে। ভগবান আমাদেরকে যতটা লিখে রেখেছে আমরা ততটাই পাবো। সেইটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, সৎ পথে থাকতে হবে, রোজগার করতে হবে সৎভাবে। এমনটা নয় যে আমি চিটিংবাজি করে, চোট্টামি করে, লোক ঠকিয়ে কাজ করে ঘরে টাকা আনলাম, দুদিন হয়তো বাজার ভালোভাবে করে আনন্দে কাটালাম, মার্কেটিং করলাম, ওকে দুদিন ভালোবাসা দিলাম, হয়ে গেল, ফ্যামিলিকে আনন্দ দিলাম, কিন্তু তারপর তুমি যার সাথে চিটিংবাজিটা করলে সে পাশের লোকটাকে বললো, সে আবার তাকে বললো, এতে কি হলো? এতে সমাজে তোমার নামে একটা বাজে নাম হলো, যে তুমি একটা বাজে অসৎ লোক, এটা নাম হলো, তাই না? পরের বারে থেকে তোমাকে কেউ আর বিশ্বাস করবে না। সেখান থেকে কিন্তু তোমার দুর্ভাগ্যটা শুরু হলো, তাই নয় কি? আমি না কিছু কিছু জিনিস খুব পরিমাণে মানি, সেটা হচ্ছে কপাল আর ভগবান। আমি মনে করি যে
পরিশ্রম করলে হয়তো আমার কপালে যেটুকু লেখা থাকবে আমি সেটুকুনি পাবো, এটা তো ঠিক কথা। এটা কেউ কিছু বলে দিতে পারবে না যে আমার কপালে যদি লেখা থাকে আমি চাঁদের পাহাড় দেখবো, তা চাঁদেতে গিয়েই পাহাড় দেখবো, তাই না? যদি আমার কপালে লেখা থাকে আমি পুকুর জলে স্নান করব, তো আমি সারাদিন সুইমিং পুলেও স্নান করতে পারবো না, পুকুর জলেই স্নান করব। তো সেই রকমই একটা, আমার কপালে যেমনই থাকবে আমাকে তেমনটাই মেনে নিতে হবে। ভালো ভালো আমাদেরকে সেটাই ভাবতে হবে যে আমরা ওটাতেই যেন সুখে শান্তিতে সন্তুষ্ট হয়ে থাকতে পারি। আমি ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখি, প্রচণ্ড বিশ্বাস রাখি। আমার স্বামী যাতে ভালো থাকে, আমার সন্তানরা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, তাদের যেন কোনো বিপদ আজ না করতে পারে, সেই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি আমার পুজো ব্রত এসবের মধ্যে থাকা। তার জন্য আমাকে যদি ভগবান একটু কষ্ট দেয় তো দিক না, কিন্তু তাদেরকে যেন সুখ দেয়, এটাই আমি এরমভাবেই আমি আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখি। আমাদের স্ত্রীদের কর্তব্য কি? স্বামীকে একটু চিন্তা থেকে মুক্তি করা, সন্তানদেরকে ভালোভাবে রাখা, ঘরটা শান্তিতে রাখা। একটা স্বামী যখন কাজ করে আসে সে ঘরটাকে দেখে শান্তিভাবে, সারাদিনে ক্লান্ত শরীরে বিছনাটা তার কাছে সুখের শান্তি মনে হয়, যে দুমুঠো খেয়ে বিশ্রাম নেব। সেই জায়গাটা যদি আমরা কেঁদে ভাসিয়ে দিই, সেই স্বামী কি সুখ শান্তি পাবে? পাবে না। তাই জন্য আমাদের কাছে হিংসা না করে নিজের কর্ম করে কষ্ট করে সংসারকে আনন্দ দেওয়াটাই আমার মনে হয় ভালো। আমি ভগবানের প্রতি প্রচণ্ড ভরসা বিশ্বাস রাখি, প্রচণ্ড ভরসা বিশ্বাস রাখি। সারা বেশিরভাগটাই চেষ্টা করি ঠাকুর পুজো নিয়ে থাকা। আমি অনেকগুলোই পুজো করি বলতে পারো তোমরা। আমি মাঝে মাঝে 16 সোমবার ধরে নিলাম, বা হয়তো খুব ইচ্ছা করছে শিবের মাথায় জল ঢাললাম, বা সন্তোষী মায়ের পুজো সব দিনই করে থাকি, প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে সন্তোষী মায়ের পুজো করি। সন্তোষী মায়ের পুজো না আমি 2017 সাল থেকে সন্তোষী মায়ের পুজো শুরু করেছি। বিশ্বাস করবে না বন্ধুরা, সত্যি সন্তোষী মা প্রচণ্ড পরিমাণে জাগ্রত, প্রচণ্ড পরিমাণে জাগ্রত। তোমরা কেউ যদি সন্তোষী মায়ের ভিডিও পেতে চাও তো অবশ্যই জানাবে, আমি এই চ্যানেলে তোমাদের সন্তোষী মায়ের ভিডিও দেব। সন্তোষী মা এমন একটা দেবী যার আরাধনা করলে তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। আমি সন্তোষী মায়ের পুজো করে আজকে যেটুকুনি আনন্দ পেয়েছি শুধুমাত্র সন্তোষী মায়ের পুজো করে। এখানে গল্প করতে করতে আমার বিষয়ে চলে এলাম। যাই হোক, সন্তোষী মায়ের পুজো করি, সোমবার করি, বজরংবলীর পুজো করি, এরকম টুকটাক করি। আর হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী বার করি, আর শ্রাবণ মাসে প্রত্যেক মাসে যে বছরে যে কটা যে বার থাকে মোটামুটি চেষ্টা করি করার, মোটামুটি চেষ্টা করি। এই অঘ্রাণ মাসে ইতু পুজো গেল সেটাও করি। তাতে যদি আমার সংসার যদি সুখে শান্তিতে থাকে তো করি না। ঠাকুরই তো পারে একমাত্র আমাদেরকে সুখে শান্তিতে রাখতে। আমাদের আর ঠাকুরের পুজো করি আমরা কেন? নিজেদের শান্তির জন্য তো অবশ্যই করি। তাছাড়া যেটা আমরা করতে পারবো না, ম্যাজিক যেটা ভগবানই করতে পারে, তাদের কাছ থেকে দুটো ফোঁটা চোখের জল ফেলে তাদের কাছ থেকে কিছু চাইছি, তার জন্য একটু তো কষ্ট করতে হবে। পরীক্ষায় পাস করতে গেলে তো পড়তে হয়, সারাক্ষণ পড়তে হয়, তবেই না পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করা যায়। সেই জন্য ভগবানকে মন থেকে ডেকে, ভক্তি ভরে ডেকে যদি আমরা একটু কষ্ট করি, সংসারটা যদি ভালো থাকে তো ভালো থাকুক না। তার জন্য অন্যজনকে হিংসা করার প্রয়োজন পড়ে না। নিজের সংসারটাকে সুখে শান্তিতে রাখলে চাইলেই রাখা যায়, সেটা নিজের ওপর। কাউকে হিংসা করা ভালো নয়, খুব খারাপ। যাকে হিংসা করছো তারও খুব খারাপ হচ্ছে, আর তুমি যে হিংসা করছো তোমারও খুব খারাপ হচ্ছে। ভগবান তোমার কপালে যতটুকু যা লিখে রেখেছে না তুমি ততটাই পাবে, কিন্তু কাউকে হিংসা করে তুমি কোনোদিন কিছু পাবে না, বরং তুমি আরও নিচে নেমে যাবে। তোমার শরীর খারাপ হবে, মন খারাপ হবে, তোমার সংসারে একটা বাজে এফেক্ট পড়বে, সেটা ভালো না। এই সংসারকে কষ্ট দিও না, হিংসা করো না, নিজে পরিশ্রম করো, নিজেকে ভালো রেখো, নিজের মনটাকে ভালো রাখো। আমরা এই পৃথিবীতে এসেছি আর কিছু দিনের জন্য, নাটক শেষ, আমরাও শেষ। আমরা কিছু কিন্তু নিয়ে যাব না, কিন্তু নাম নিয়ে যাব। সেই নামটা যেন ভালো। আমরা কেউ সবার কাছে ভালো নই, কারো না কারোর কাছে আমরা খারাপ, কারো না কারোর কাছে আমরা ভালো। তাই বেশিরভাগটা চেষ্টা করবে ভালোটা নিয়ে যাওয়া, খারাপটা নিয়ে গেলে কি ভালো? ওপরে কি আমাদেরকে যখন আমরা শুনবো
যে আমাদের নামে 10টা মানুষ খারাপ বলছে, একটা মানুষ ভালো বলছে, সেটা কি আমাদের দেখতে ভালো লাগবে? না, ভালো লাগবে না। তার জন্য আমাদেরকে নিজেদেরকে ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে? তো অনেক ফালতু বকে ফেলেছি, কিছু কিছু আমার মনে হয় কিছু কিছু কথা মূল্যবান কথাও বলেছি। তা তোমাদের যদি আমার এই বক্তব্য বা এই উপদেশ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা প্লিজ 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 শেয়ার করো। সবাই আমার পাশে থেকো প্লিজ প্লিজ, পাশে থেকো। অনেকে দেখো কিন্তু লাইক দিচ্ছ না, আমি দেখছি, সেটাও দেখছি। ছোট ছোট যারা মানে ছোট যারা এই ইউটিউব চ্যানেল যারা সবে সবে শুরু করেছে, তাদেরকে ছোট করো না। তারা সবাই তোমরা আমাদের চ্যানেলটাকে খুলে তো দেখো। তোমরা এসে চলে যাচ্ছ, ভালো না লাগলে মানে দেখছো চলে যাচ্ছ, না করে পুরো ভিডিওটা দেখো না তোমরা, ভালো লাগে কি না। বা তাদেরকেও উঠতে একটু সাহায্য করো। তোমরা তো জায়গায় গেছো, আমাদেরকেও একটু উঠতে দাও, আমাদেরকেও একটু সাপোর্ট করো। তবে হ্যাঁ, আমার আমার সাপোর্ট যদি কারোর লাগে তো অবশ্যই জানাবে, আমি অবশ্যই সাপোর্ট করব। আমাকেও সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। তো চলো বন্ধুরা, টাটা। এখনের জন্য এই পর্যন্ত। পরে আবার অন্য দিন তোমাদের সাথে কথা বলার জন্য ফিরে আসবো। আজকের জন্য টাটা, চলো।